ওই ফোনে মানে ফোন থেকে আপনি টাকা দিয়ে দিয়েছেন? ফোনে আপনি ফোনটা করেছেন, ফোনে টাকা দিয়ে দিয়েছেন? এইগুলো এই জন্য আমি কেন ভিডিও করছি, প্রতিবাদ করছি বলো তোমার? আমি সবসময় বলছি ভগবান একটা ব্রেন দিয়েছেন আমাদেরকে, বলি তো আমাদের তো ভগবান একটা ব্রেন দিয়েছেন। আমরা যদি সেই ব্রেনটা না খাটিয়ে যদি রং রাস্তায় ঢুকে যদি উল্টোপাল্টা টাকা খরচা করি, তাহলে সেটা কিন্তু ভগবানের দোষ নেই, দোষ কিন্তু আমাদের নিজেদের, তাই না মা? তা ভোগ কখনই করতে পারবে না, কখনোই ভোগ করতে পারবে না। মঙ্গলামার কাছে কবার গেছিলে? সে তো ফোন নাম্বার তখন ছড়িয়েছিল, ফোন নাম্বার মাঝে মধ্যে ধরতো, এখন তো আর ধরে না, ঠিক আছে? এখন ধরে না, মানে সেই সময় তোমাকে 1 কোটি টাকা চেয়েছিল, তাই তো? হুম হুম মানে তুমি যদি 1 কোটি টাকা দিতে, তাহলে তোমার জিনিসটাকে সে ওই তান্ত্রিক যেগুলো ধরে রেখেছে না, ওই না, কাউকে নাম্বার লিখে ফোন করে কাউকে টাকা দেবে না। শোনো, আমি বারবার কেন বলছি, দেখো আজ আমি বুক ফাটিয়ে কেন প্রতিবাদ করছি, কারণ এই সব জিনিসগুলো আমি করি না, আমি এইসব পছন্দও করি না, বুঝেছ? তুমি ভালো করেই জানো আমি কি বললাম। আমি তোমাকে, তুমি কোথা থেকে বলছো? নাম কি তোমার? আচ্ছা, তুষি। আচ্ছা, তুমি আমার ভিডিও দেখে নাম্বার পেয়ে ফোন করছো, তাই তো? দেখো আর আমার প্রতিবাদ, আচ্ছা আচ্ছা, নাম্বারটা পেয়ে ফোন করছো। আচ্ছা, তোমার যা যা সমস্যা আমি শুনে নিয়েছি। আমি বারবার বলবো মায়ের কাছে আসো, টাকা পয়সা লাগে না। যখন মা ভর করেন, তুমি ভালো করেই জানো, আমি ভিডিওতে বলি যে মা শিবশ্যামা মা কিন্তু যখন তখন আসেন না। মাকে আমরা অনেক ডাকি, মা বারবার বলেন আমি কারো কেনা গোলাম না, বলেন তো? মা হলেন ভগবান, ভগবানের একার মালিক। যদি মনে হয় প্রয়োজন হয় মা ভর করেন, আর না হলে মা যা যা জিনিসগুলো আমাকে দিয়ে গেছেন তাতেই আমার ভালোভাবে আমি কাজ করে নিতে পারি ভক্তদের। আমি যেটা বলে দেবো তাদেরকে, যে ওষুধ দেবো বা টোটকা দেবো বা যাই হোক, তাদেরকে যতটা কষ্ট আমি করব ওদের প্রতি, তারাও যদি সেইভাবে নিয়মকানুন মেনে টোটকাটা পালন করে একটু কষ্ট করে, তাহলে কেষ্ট অবশ্যই পাবে, বুঝেছো মা? কেন কেন না করা ভালো? কেন ভয়টা কেন পাচ্ছ তুমি? তোমার নিজেদের লোক বলে তুমি যেভাবে দেখো, এত এত টাকা যদি নিয়ে নেয় মানুষ, দেখো এর জন্য ভগবান কি বের করে রেখেছে মা? থানা বের করে রেখেছে তো। তাহলে তোমার এটা কিন্তু থানার কাজ, থানাতে তোমার একবার গিয়ে যা বলা উচিত, কারণ তোমাকে ঠকিয়েছে না, আর তুমি এখানে সেখানে যাচ্ছ, ঠকছো। তারপরে নিজের ঘরের মানুষগুলো, ওগুলো তো সবাই নিজের ঘরের মানুষ, তাই না? হ্যাঁ, প্রমাণ তো লাগবে মা, প্রমাণ না হলে উকিল লড়াইটা করবে কি করে, তাই না? ওই যে বললাম ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে তোমাকে, ব্রেনটা তুমি খাটাতে পারো নি, রং রাস্তায় তুমি যদি ভুল করো, ভগবানের দোষ নয়, কারণ দোষটা আমরাই করছি, তাই না? তোমার যখনই এইসব করেছিল তখনই প্রমাণ কিছু রাখা দরকার ছিল, তাই না? তখন ভালোবাসা দিয়েছিল এগুলো পাওয়ার জন্য, বুঝলে মা? এগুলো পাওয়ার জন্য ভালোবাসা দিয়েছিল। যাই হোক, আমি কি বলছি শোনো, আমার বেশি কথা বললে হবে না মা, তুমি ভালো করেই জানো আমার অনেক কাজ করতে হয়, মায়ের প্রতি অনেক ট্রিটমেন্ট থাকে, বা তুমি জানো তো অনেকেই ফোন করে আমাকে, তাই না মা?
তো তোমাকে আমি বলেই দিলাম, মায়ের মন্দিরে যদি বিশ্বাস থাকে আসতে পারো, এখানে ডাকাডুকি কোনো ব্যাপার নয়। আমি সবসময় বলে এসেছি যে যার বিশ্বাস ভক্তি থাকবে মায়ের মন্দিরে আসবে। এমন কোনো ভক্ত নেই যে শিবসমা মায়ের মন্দিরে এসে উপকার পায়নি। এটা কিন্তু আমি বুক ফাটিয়ে কথাটা বলি, কারণ সবাই পাচ্ছে তাই বলছি। আর টাকা পয়সা তুমি আসলেই বুঝতে পারবে এখানে কি টাকা পয়সা নেওয়া হয়, ঠিক আছে? আর তোমার যে সমস্যাটা, তোমার কিন্তু বিশাল বড় বড় সমস্যা। তার জন্য মা ভরে যদি আসেন, মা 16 বছর ভর হচ্ছে মায়ের, কোনো দিন কিন্তু মা আজ পর্যন্ত বলতে পারবে না কোনো ভক্ত যে আমি কারো কাছে একটা টাকা নিয়েছি যে ভরে কিছু জানতে গেলে। ও ছেলের মেয়ের তোমার যা যা সমস্যা জেনে দেয়, কিন্তু মা তো বেশিক্ষণ থাকে না, বুঝেছো? মা বেশিক্ষণ থাকে না। মা কখন আসে কখন, এই যে 2 সপ্তাহ পরে মায়ের ভর হলো এই শনিবার, মা আমাকে রাত্রেবেলায় জানান দিয়ে দিয়েছিলেন। আর আমার গা হাতগুলো এমন হয়ে যায়, আমি বুঝতে পারি মা আজকে আসবেন, ঠিক আছে? আমি বুঝতে পারি, যাদের মধ্যে প্রকৃত ভর হয় তারা বুঝতে পারে, মা জানিয়ে দেন। তো সেই রকম আমরা বুঝতে পারি। আবার যখন আসে না, গাটা ফাঁকা ফাঁকা লাগে, পুজো পাশা সব করি যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। মা কিন্তু আছেন আনাড়ে কানাড়ে, আমার বাড়িতে সব জায়গায় মা আছেন, কিন্তু আমার মধ্যে যে প্রবেশ করবেন এবার সেটা মায়ের ব্যাপার, তাই না? তার জন্য যখন মা বলেন যে যখন আমি আসবো না দেখছিস 1 সপ্তাহ 2 সপ্তাহ, তখন তুই ওই মন্ত্রটা বলবি, ওই মন্ত্র বলে আমাকে ডাকবি, আমি নিশ্চয়ই তোর মধ্যে আসবো যদি কোনো আর্জেন্ট থাকে। কিন্তু আমি মন্ত্রফন্ত্র প্রয়োজন হয় না আমার, কারণ আমি জানি মা আসলে আমার শরীর প্রচণ্ড খারাপ করে, বুঝেছো মা? তাই জন্য মা আমাকে যা যা জিনিসগুলো দিয়েছেন আমি সেগুলো সব সময় চেষ্টা করছি সেটাকে আমি সিদ্ধি লাভ করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। কারণ একটা সময় মা আসবেন শুধু ওনার জন্য, 1-2 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য উনি আসবেন, আমার সমস্যা কিছু বলবেন বা ওনার মতন আসবেন। ওনার ওই যে ভোগ দেওয়া হয়, মা ভোগ টোগ গ্রহণ হয়তো করবেন, করে চলে যাবেন। কিন্তু ভক্তদের জন্য যে কোনো সংবাদ দেবেন সেটা হয়তো মা আগাম বলে দিয়েছেন আমাকে, যে তোকে যা যা জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসেই কাজ হয়ে যাবে। আর যেগুলো তুই পারবি না তোকে বলে দিয়েছি কোথায় গেলে ঠিক হবে, আমি সমস্ত রকম ব্যবস্থা করে রেখে দিয়েছি। কোনো দিন কাউকে ঠকাবি না, সৎ পথে চলবি। যদি কোনো দিন তুই কিছু করিস তাহলে তোর মধ্যেও মানে তোর ঘরে, মানে তোর ঘরে থাকবে মা, সব জায়গায় থাকবে, কিন্তু আমার মধ্যে আর আসবে না, বুঝেছো? তাই জন্য আমি ভুল করলে মা আমাকে ছাড়ে না, বুঝেছো তো মা? মা যতই মার আপন সন্তান হোক, মাকে দিনরাত পুজো করছি বলে কি মাকে আমার কেনা গোলাম গো? মা কখনো কারো কেনা গোলাম হয় না। সেই জন্য তোমাকে কিছুক্ষণ আগে আমি কি বললাম, এই যে তুমি যে ঘটনাটা বললে যে মঙ্গলামার কাছে গেছিলাম, যদি এগুলো পাইয়ে দেয় 1 কোটি টাকা মঙ্গলামা চেয়েছে। এবার তুমি দেখো, তুমি যদি সেই ফাঁদে পড়ে গিয়ে, নিশ্চয়ই তোমার 1 কোটি টাকার বেশি প্রজেক্ট গেছে, নাহলে ও জেনে শুনে কী করে মঙ্গলামা চাইলো 1 কোটি টাকা। এবার দেখো, তুমি যদি বোকামি করে যদি কিছু টাকা খসিয়ে দিতে তাহলে তুমি কিন্তু ফেঁসে যেতে, তাই না? তুমি কিন্তু ফেঁসে যেতে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি। তোমাকে একবার জানালো, মানে ইয়ে করলো এদিক সেদিক করে, বুঝলে, ঝালালো, বুঝেছো? যেমন দেখেছো, ওই যে আমি একটা ভিডিও তুলে রেখেছি, একজনের কত টাকা উনি নিয়ে নিয়েছেন যখন জানতে পারলো সোনার জিনিসটা, ওটা সোনা না সিটি গোল্ড, ওটা জানার জন্য মঙ্গলামার কাছে গেছিলো উনি, বুঝেছো? তখন উনি মঙ্গলামা বলল ওটা সোনা, তুই যা কিনে নে। এবার উনি বুঝে নিলেন যে এর কাছে টাকা আছে, বুঝেছো? এবার ইনি কী করলেন, উনি প্রথম অনেক করেছেন, অনেক কিচ্ছু, সেগুলো তো আমরা জানি। এবার উনি কী করলেন, আর ওই মেয়েটা এত বোকা, পুরো কবে যাবে না যাবে সব বলে দিয়েছে না। এবার ইনি কী করলেন, লোক লাগিয়ে দিল তার পিছনে। হ্যাঁ, এবার ট্রেনের মধ্যে মার্ডার করার জন্য হুমকি দিল ওদেরকে। উনি গেছিলেন, ওনার বর গেছিলেন, ওনার মামা শ্বশুর না কে গেছিলো, দেখবে আমার ভিডিওতে বলেছে কথাগুলো, ঠিক আছে? উনি মঙ্গলামার কাছে গেছেন প্রায় 9 করে 6-7 বার, ভিডিওতে আছে। যতবার গেছে সোনা মায়ের চামড়ার জুতো, গোপালের জুতো, ওনাকে রূপোর হার, সোনামাকে রূপোর হার, যতবার গেছে কিছু না কিছু জামা প্যান্ট গোপালের জন্য সবার জন্য দিয়েছে, ঠিক আছে? উনি যখন রাত্রেবেলা একদিন একটা রাত থাকতে চাইলো ওনাকে, তখন সুমি সেবিকাগুলো যে সুমি টুমি সব ছিল, সারাটা দিন উপোস, ব্যাপারটা বোঝো, সারাটা দিন উপোস। তারপরে রাত্রেবেলা সন্ধেবেলা মুড়ি মাখানো হয়েছে চেনাচুর দিয়ে, ওই বাটি করে ছোটো ছোটো বাটি করে ওনাকেও দিয়েছে, যেহেতু সারাদিন উনি ছিলেন। আর তখন সেই সেবিকাগুলো, তখন সুমি বলে একটা সেবিকা ছিল, সবাই মিলে দুটো মুড়ি খেয়েছে। উনি সমস্ত কিছু ঘটনা আমাকে ফোনে বলতো, আমি বললাম ফোনে বলে আমি কি ভিডিও করব, তুমি এসে বলো, তাই না? এবার উনি এসে বললো, জানো মা, সারা রাত ওই যে খাওয়া, সারা রাত বলছে আমাকে এখানে হোটেল কোথায় পাই, এখানে ওই মেয়েটা বলছে আমার কাছে, তো আমি তোমার কাছে থাকবো, ওনার সাথে পার্সোনাল কিছু একটা কথা বলবে বলে, বুঝেছো? ওই সোনাটাকে নিয়ে, ওই যে যতবার আসে উনি চলে যান, বলতে পারে না। তখনই কি করলো, ওই রান্নাঘরটা যেটা দেখেছো মঙ্গলামার সিঁড়িতলা যে রান্নাঘরটা, সারা দিন নোংরা কি অবস্থা, ওই ঘর মোছার নেগড়া দিয়ে সারা রাত
মেয়েটা রাত কাটিয়েছে গো, আর দরজা বন্ধ করে ওরা স্বামী সন্তান ওনার মঙ্গলা মা সব ঘুমালো একটা ঘরে। ওনার মেয়ের বিয়ে হয়নি তখন, ওনার দিদা ছিল মানে মঙ্গলার মা ছিল, একটা ঘরে ঘুমালো। একটা মেয়েকে কি কোথাও কি ঘরের ভিতরে জায়গা দিতে পারতো না মা? আমি যে সারাটা জীবন যে এত ভক্তদের আসি এখনও হোটেল ভাড়া করতে দিইনি মা। আমি সবাইকে আমার ঘরে কত রিস্ক করে রাখি, আমি ভগবানের উপরে ছেড়ে দিই যে গরিব মানুষ আসে এত দূর থেকে, কোথায় টাকা পয়সা পাবে। এবার সারা জীবন পারবো না, কিন্তু করে তো গেছি, করে তো যাচ্ছি। আমি আমার নিজের টাকায় রান্না বান্না করে ওদেরকে খাওয়াচ্ছি, তাহলে আজ কেন ভালোবাসা আমি পাবো না মা? আমি তো টাকা নিইনি, ঘর ভাড়ারও কোনো দিন টাকা নিইনি, আমি যে খাওয়াই কোনো দিন বলিনি 1 টাকা দে তোরা, আমি তোদেরকে রান্না করে খাওয়াবো, এখনও পর্যন্ত বলিনি। দেখো পরবর্তীকালে বলবো কিনা সেটা পরের প্রশ্ন, কারণ এখনও কিন্তু বলিনি, বুঝেছো মা? তাহলে সেখানে বলো আজ তুমি সবাইকে বলছো, তুমি সবাইকে বলছো যে আমি ভালোবাসি সঁপে দিয়েছেন, আর সেগুলো যদি যারা আঘাত খেয়েছে তারা কেন প্রতিবাদ করবে না যে তুমি যদি ভালোবাসো তাহলে আমাদের ব্যাপারটা এরকম করলে কেন, তাই না? এবার দেখো ওই সারা রাত মশার কামড়ে খিদের জ্বালায় মেয়েটা ঘুমোতে পারছে না, একটা ইঁট মাথায় দিয়েছে, আর ওই ঘর মোছার নেগড়াটা পুরো সারা গায়ে ঢাকা দিয়েছে। আর মঙ্গলামাকে মাঝরাতে উঠে বলছে মা এখানে কি কোথাও হোটেল পাওয়া যাবে না দুটো খাওয়ার জন্য? মঙ্গলামা তখন উত্তর দিলেন যে তোদেরকে এই জন্য রাখি না, তোরা এরকম জ্বালাস বলে, বুঝেছো? এরকম জ্বালাস বলে রাখি না। এবার ওর তো খিদের জ্বালা, তোর কি ঘরে কোনো খাবার ছিল না? একটা বিস্কুট তো দিতে পারতিস। তারপরে রাতে সকালবেলা নাকি ওই কি পরোটা পায়েস এঁটো করাটা এনে দিচ্ছে, বলছে তোর বাবা খেয়েছিল, এটা খা, তোর রোগ সেরে যাবে, তোর সমস্যা ভালো হয়ে যাবে। এবার সেই মেয়েটা ভক্তি করে একটু খেয়েছিল, তার কিছুক্ষণ পরে নাকি পচা পান্তা দিচ্ছে। তাহলে রাত্রেবেলা তো ওই খাবারগুলো ছিল, তুই তখন কেন দিলি না? তুমি এবার সেটা বিচার করে বলো। এই যে মেয়েটা এসে মন্দিরের সামনে বলছে মা সামনে আছে, যদি মিথ্যা কথা বলি মা আমার বিচার করবে, তাহলে এর থেকে প্রমাণ সে কী দিতে পারে? সকালবেলা উঠেছে গাছ থেকে, মেয়েটা সানফান করে গাছ থেকে সারা গাছে ফুল তুলেছে, তুলে ও জানে সোনামাকে একটু পুজো দেবে, ওর মা মনসার ভর হয় মেয়েটার, বুঝলে? পুজো দেব, ত্রিশূল আছে, রুদ্রাক্ষ মালা আছে, শিব ঠাকুর আছে। এবার দেখো সবসময় একটা জিনিস জানবে যে নাপতে নিজের চুল কাটতে পারে না, পরের দুয়ারে ছুটতে হয়, তাই না? ভাবছি এত যখন উপকার হচ্ছে কৃষ্ণ কালিমা, আমি একবার যাই আমার ব্যাপারটা একটু জেনে আসি, তাই না? তো সেখানে সে গেছে, তখন সে ফুলগুলো এনেছে, মঙ্গলামা পুজো দিতে দিল না, তাকে ঠেলে ফেলে দিল, পুজো করতে তাকে দিল না। বলছে আমি মাকে পুজো করবো। বলে কেন? মাকে ছোঁয়া যাবে না, মা আমাকে ছুঁতে দিয়েছে, আমার কাউকে রাইট দেয়নি মা ছুঁতে, বলতো কি না এই কথাগুলো? সেখানে দেখো ওই মেয়েটা বলো তাহলে আমি কি করবো ফুলগুলো? বলছে আমার পায়ের চরণে দে, পায়ে দিল, প্রণাম করলো, ওই জবা ফুলটা তার বরকে খাওয়ালো, বুঝেছো? মানে তার বর সেদিন আসেনি, রাত্রেবেলা মেয়েটা একা ছিল, আর তার বরকে ঘরে গিয়ে খাইছে নাকি। আর সেই না তার বর মানে আগের দিন এসেছিলো কিনা, এমনি একটা ব্যাপার আছে, দেখবে ভিডিওতে, আমার ভিডিওতে আছে। এবার তার বরকে জবা ফুলটা মানে আগের বার খাইছে, আর ওই জবা ফুলটা ও বললো মা মনসার মন্দিরে মা মনসার কাছে রাখতে, ওর পায়ের জবা ফুলটা, বুঝেছো? তাহলে তুই সত্যিকারে কলিযুগের ভগবান, সেই জিনিসগুলো আজ তুলে ধরছে মানুষ, তারা ভিডিও করতে পারে না, তাদের ইউটিউব নেই, তাহলে আমাদেরকে যদি জানায় প্রমাণ দেয় তাহলে আমরা তুলবো না? আমি যেটা করি না সেটা কেন করবে? আমার প্রমাণ দিক যে আমি কি ভুলটা করি। এখানে আমি যে মিডিয়ায় ছাড়ছি, কোনো কি ভক্ত নেই? সেই ভক্তগুলো কি জানছে না যে শ্যামামা কী করে না করে মন্দিরে? তারা বলুক কমেন্টে, নাকি? কারণ করি না, সত্যের পথে আছি, করছে কেউ, সতর্ক করছি, তোমরা সতর্ক হবে কি না হবে সেটা তোমাদের ব্যাপার। আমি তো বলছি না যে কৃষ্ণ কালিমার নাম জপ করো না, কৃষ্ণ কালিমার কাছে যেও না, না কখনোই বলিনি। ভগবান সবার, মা নাম অনেক, রূপ অনেক, মহিমা অনেক, যে নামে ডাকো ভগবান কিন্তু একটাই, উপরওয়ালা, তাই না? তাহলে তোমরা ভক্তি করে ভগবানকে ডাকো, কিন্তু আমাদেরকে যে ভণ্ড সেবিকা যারা, তাদেরকে বিশ্বাস করো না। হ্যাঁ, ভগবানের চরণ ধুলা খাও, ভগবানের গা থেকে যদি ফুল খাওয়ার ইচ্ছে ফুল খাও। আমি সবসময় সতর্ক করে এসেছি, এর জন্য আমার এত খারাপ কমেন্ট কজন আছে, মঙ্গলামা ঠেকে দিয়েছে, বাজে বাজে কথা, ফোন করে থ্রেটিং, তবু কিন্তু আমি ভয় পাই না। জানি আমার অনেক বিপদ আসছে, অনেক বিপদ করছে মঙ্গলামা, আমার অনেক ক্ষতি করছে, অনেক কিছু করছে, অনেক কিছু আমার আটকে দিচ্ছে গুণিন তান্ত্রিক করে, বুঝেছো? কিন্তু আমি তবু পিছু পা হইনি, যে ভগবান আছেন, ভগবান দেখবেন, যদি আমার ক্ষতি হয় হবে, ঠিক আমি দাঁড়িয়ে যাব, ভগবান আমার দাঁড় করিয়ে দেবে, তাই না? তাই মা সবসময় সতর্ক থাকবে। ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, কোথাও এরকম 9-6 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়, বুঝেছো? সেই টাকা কোনোদিন 9-6 করো না, বুদ্ধি খাটে কাজ করো। শোনো মা, এই যে বললে না মামুই শাশুড়ি ভোগ করতে পারবে কিনা, আমি একটা কথা বলবো মা, পাপ বাপকে ছাড়ে না, বুঝেছো? যদি সত্যিকারে যদি ও ভুল করে থাকে, তাহলে মনে করো ওর রেজাল্ট ভগবান ঠিক লিখে রেখেছে, তোমার চোখের সামনে হয়তো সেটা তুমি দেখবে। আজ এটা বলে রাখলাম, দেখবে কোনো দিক থেকে না কোনো দিক থেকে বিপদ আপদ তার দেবেই ভগবান। সেই যে টাকাটা তোমার কাছ থেকে ঠকিয়ে সে হরপ করেছে না, সেই টাকা দেখবে অন্য দিক থেকে তার যাবে।
তুমি দেখবে সেটা, আজ বলে রাখলাম। আজ এত মাস যখন মঙ্গলা মা রেজাল্ট দিতে পারেনি, এত কিছু যখন তোমার এখনও কাজ হলো না, এত জায়গায় যাচ্ছ, এত খরচা করছো, আমি আজ এটা বলে রাখলাম। আর একটা কথা বলবো, বিশ্বাস যদি থাকে মায়ের মন্দিরে আসো মা, ফোনের মাধ্যমে এই কাজটা আমি করতে পারবো না, ঠিক আছে? এই দেখো মা ঠিক ঠিক করলো, দেখেছো? হ্যাঁ, মায়ের মন্দিরে আছে, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, এই তো মল্লিকপুর স্টেশন, কলকাতার মধ্যে। আমার নাম্বার পেয়েছো, অ্যাড্রেসও আছে, দেখো মল্লিকপুর স্টেশন। যেদিন আসবে তার আগের এই অমাবস্যার দিন চলে আসো, অমাবস্যার দিন কিন্তু খুব ভালো কাজ হয়। হ্যাঁ, কলকাতা মল্লিকপুর, বারুইপুরের পাশে, জানো তো? কলকাতা মল্লিকপুর স্টেশন। হ্যাঁ, যেদিন আসবে আগের দিন ফোন করবে আমাকে, আমি ঠিক যারা নতুন আসে তাদের ফোন নাম্বার ধরি। নাম্বারটা তুমি ভালো করে জানো, 6290829345, ঠিক আছে? ভালো থেকো মা, রাখছি। আমার অনেক ফোন আসছে, অনেক কাজ করতে হবে এখন, আমি ফোনের মাধ্যমে কত কাজ করতে হয় জানো তো? তাহলে বুঝতে পারছো শিবশ্যামা মায়ের ভক্তরা, এরকম কত ফোন আসে, কিন্তু আমি এগুলো শোনাই না, কিন্তু মাঝে মাঝে ভাবি একটু শোনাই। আজ কিন্তু মঙ্গলা মায়ের কাছে উনি গেছিলেন যখন সোনামা ছিল এই সমস্যার জন্য, তাহলে কত মাসের কত 1 বছর ক্রস করে গেছে, মানে পেরিয়ে গেছে, বুঝতে পারছো? এই সমস্যার জন্য মঙ্গলা মা বলেছে এই কথাটা, যে ও শাস্তি পাবে, ও চিন্তা করছে না। এটা সবাই বলতে পারে, কেউ পাপ করলে তার শাস্তি পেতেই হবে, এটা সবাই বলতে পারে, ঠিক আছে? উনি কিন্তু ভবিষ্যতেও বলতে পারবে না, পাবে কি পাবে না সেটা করেও দিতে পারবে না। তো সেখানে উনি আবার যখন বলেছিল মা এই ব্যাপার, তারা শাস্তি পাবে, তো তখন মঙ্গলা মা বলেছিলেন 1 কোটি টাকা দে, তাহলে আমি ব্যবস্থা করে দেবো। মানে বুঝতে পারছো, ঝালাই করে দেখেছিলেন উনি, ঝালাই করে। এই শিবশ্যামা মায়ের মন্দিরে বলছি এরকম অনেক ফোন আমার আসে। যাদের যাদের এরকম মঙ্গলা মা করেছে অবশ্যই আমাকে ফোন করে জানাও। সত্যের পথে থাকো, প্রতিবাদ করো, তোমাদের মতন 5টা মানুষ যেন না ঠকে। উনি বারবার বলেন না আমি টাকা নিই না, সঁপে দিয়েছি, ভক্তরা বলে মঙ্গলমা কোনো টাকা নেয় না। আরে তুমি টাকা নিচ্ছ কীভাবে সেটা দেখো, তুমি ইনডাইরেক্টভাবে নিচ্ছ মন্দিরের নাম করার করে। তোমার মন্দিরের টাকা অনেক অনেক হয়ে গেছে, তোমার তারাপীঠের হাফ, দক্ষিণেশ্বরের হাফ, যে স্বপ্ন তুমি দেখেছো, 4খানা মন্দিরের স্বপ্ন দেখেছো, তোমার সেই জায়গাও পেয়েছো, টাকাও তোমার হয়ে গেছে, তার থেকে ওঢেল বেশি হয়ে গেছে। তুমি 9-6 করে খরচা করছো, উকিল ধরছো, পুলিশ ধরছো, যে জজ ধরছো, তোমার এদিক সেদিক তুমি তো বলে দিলে আমার ক্ষমতা। এখন তুমি কি বললে কালকের ভিডিওতে, আমার ক্ষমতা, আমার টাকার জোর, এখন দেখিয়ে দেবো আমি মন্দির করে থাকবো, করেই ছাড়বো। দেখো মা যদি সত্যি থাকেন না, তোমার এত কিছু জোর আর এত টাকা পয়সা, ভক্তদের টাকা নিয়ে নিয়ে এখানে সেখানে তোমার বিলাতে হবে না, মা এমনি তোমার মন্দির করে দেবে। মা কি তোমাকে বলছে না সেই কথাটা যে মন্দির হবে রে? তাহলে মা তোমার সাথে কেমন কথা বলে, বুঝেছো? তুমি যেভাবে লোককে ঠকিয়েছো না, আমি চাই তুমি শাস্তি পাও, কিন্তু ভক্তরা আর মায়ের জন্য মন্দির হোক, ভক্তদের জন্য মন্দির হোক, কৃষ্ণ কালী মার নাম প্রচার হোক। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। জয় শিবশ্যামা মায়ের জয়।